এইভাবে একবার মটন রান্না করে দেখো, দুর্দান্ত লাগবে। তো এখানে আমি 600 মতন মটন, নুন, হলুদ আর সর্ষের তেল আর কিছুটা টমেটো, দুটোর মতন টমেটো আমি ভালো করে দিয়ে মেখে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি, আর তারপর দিলাম রসুন বাটা। তো দিয়ে এবার মাংসটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে 3টে গোটা রসুন দিলাম, একটু পেঁপে কুচি দিলাম। তো দিয়ে আমি ভালো করে নাড়লাম, নেড়ে এবার এর মধ্যে আমি বেশ খানিকটা শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম। দিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দিলাম আদা বাটা। এবার আদাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা প্রেশার কুকারের মধ্যে মাংসটা পুরোপুরি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি বেশ খানিকটা গরম জল দিলাম, আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কুকারে 3টে সিটি দিয়ে নিলাম। দেওয়ার পর দেখলাম আমার মাংস রান্না কমপ্লিট। তো এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, অপূর্ব স্বাদ এই মাংসের।